আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ৩ টা অঙ্ক করাবো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখন এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের a এবং b দরকার। কিন্তু এখানে সংখ্যা আছে। তো এক্ষেত্রে এই সংখ্যাটাকে কনভার্ট করে আমাদের ২ টা সংখ্যায় রূপান্তর করতে হবে। কারণ ২ টো যদি সংখ্যায় রূপান্তর করতে পারি তাহলে আমরা একটাকে a একটাকে b ধরে আমরা সূত্র প্রয়োগ করে বর্গ করতে পারবো। তো ১০৮ কে তুমি যেভাবে ভাঙবো, যেমন ১০৮ কে ভাঙা যায় ১০০ যোগ ৮, এখানে কিন্তু ১০৮ হয়। এবং এখানে কিন্তু ১০০ কে আমরা a ধরতে পারি, ৮ কে আমরা b ধরতে পারি। এবং তুমি যদি মনে করো যে আমি ভাঙবো না, আমি ১০২ যোগ ৬ লিখবো, তাহলে কিন্তু ১০৮ হয়। তাও তুমি ১০২ কে তুমি a ধরতে পারো, ৬ কে তুমি b ধরতে পারো। এবং তুমি যদি বলো না আমি এটাকে লিখতে পারি যে ১০১ যোগ ৭, তাও কিন্তু ১০৮ হয়। তাও কিন্তু এখন ১০১ কে আমরা a ধরতে পারি আর ৭ কে আমরা b ধরতে পারি। তুমি যদি বলো যে না আমি ৯০, ৯০ প্লাস ৯০ প্লাস আমি লিখবো ১৮, তাও কিন্তু ১০৮ হয়। তাও কিন্তু আমাদের এখানে ১০৮ হয়। তুমি এখানে যেভাবে ভাঙবো, মানে আমাদের a এবং b দরকার তো। আর তুমি যেভাবে ভাঙবো আমাদের a এবং b হইলেই হইছে। কারণ a এবং b হইলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায়। তো এই ১০৮ কে আমরা ভাঙতে পারি ১০০ যোগ ৮, মানে ১০০ যোগ ৮, তাহলে কি হবে? হোল স্কয়ার, যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এখন এখানে এই কোণটা এ হচ্ছে ১০০ আর b হচ্ছে ৮, তাহলে a প্লাস b হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার। এই কোণটা ১০০, তাহলে a স্কয়ার প্লাস 2ab, সূত্রের 2, এই কোণটা ১০০, 2a, b কোণটা 8 প্লাস b স্কয়ার, b কোণটা 8 স্কয়ার। এখন যেহেতু এখানে 1 ১০০ উপর স্কয়ার আছে, তাহলে এখানে অবশ্যই ১০০ দুইবার গুণ করতে হবে। আর 1 কে স্কয়ার দিলে তো 1 হয়। আর এখানে শূন্য আছে ২টা, আমরা এখানে লিখবো ৪টা। তারপরে প্লাস, এখন যদি আমরা গুণ করি ১০০ গুণ ২০০, তাহলে ২০০, ২০০ গুণ ৮, তাহলে ২০০ গুণ যদি ৮ করি, ২০০ গুণ ৮, শূন্য ২টা, ৮ দুগুণে ১৬, তাহলে এখানে ১৬০০ হয়। তারপরে প্লাস এখানে ৮টা কত হয়? ৬৪ সমান সমান, এখন যদি যোগ করি ৪ ০ ০, তাহলে ৪ ৬ ০ ০ ৬, তারপরে ৬ ০ ৬ ১ ০, তাহলে ১ আর এ ১ এ ১, এটা হচ্ছে অ্যান্সার। এখন এখানে আমাদের প্লাস দিয়ে করতেছি আমরা না। তুমি এখানে যদি মোটামুটি এখানে লেখো যে ১০০ মানে ১১০, হ্যাঁ, ১১০ মাইনাস 2, তাও কিন্তু তোমার এখানে ১০৮ হয়। তাও তুমি এখানে ১১০ কে তুমি a ধরতে পারো আর 2 কে তুমি b ধরে কাজ করতে পারো। মানে এক কথা হচ্ছে তুমি এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে তুমি এমন ভাবে কনভার্ট করবা যাতে ২ টা সংখ্যা পাওয়া যায়। এই ২ টা সংখ্যাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায়। তারপরে ৬ নম্বরটা হচ্ছে ৬০৬। এই ৬০৬ কে আমরা প্রথমে কি করব? এটাকে আমরা ভাঙবো, দুটো সংখ্যায় কনভার্ট করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ৬০০ যোগ ৬ হোল স্কয়ার, লেখা যায় না? ৬০০ যোগ ৬, তাহলে এখানে ৬০৬ হয়। তুমি লিখতে পারো যে ৬০১ যোগ ৫, তাও কিন্তু ৬০৬ হয়। একটা ভাঙলেই হয়েছে আমাদের, কারণ এখানে একটাকে আমাদের বি ধরতে হবে। তাহলে এখানে বলতো এ কোনটা? এ হচ্ছে ৬০০, বি কোনটা? ৬, তাহলে এ স্কয়ার, এ কোনটা? তাহলে ৬০০, তাহলে এ স্কয়ার প্লাস 2, এ কোনটা? ৬০০, 2a, b কোনটা? 6 প্লাস b স্কয়ার, মানে 6 স্কয়ার। এখন স্কয়ার কার উপর আছে? সবার উপর আছে। তো ৬ কে স্কয়ার দিলে হয় ৩৬, আর এখানে আছে শূন্য ২টা, তাহলে হবে শূন্য ৪টা প্লাস, এখন আমরা যদি গুণ করি ৬ ৬ দুগুণে ১২, তাহলে ১২০০, ৬০০ দুগুণে ১২০০, ১২০০ গুণ ৬, তাহলে ১২০০ গুণ ৬, তাহলে ৬ বানং ৭২ আর শূন্য আছে ২টা, আমরা ২টা শূন্য বসাই দিই, তাহলে ৭২০০ যোগ 6 স্কয়ার হবে ৩৬। এখন আমরা যদি যোগ করি ৬ ৬ মানে ৬ ০ ০, তাহলে এখানে ৬, তো ৩ ০ ০, তাহলে ৩ নামবে, এখানে ২ ০, তাহলে ২ নামবে, ৭ ০, তাহলে ৭ নামবে, আর বাকি আছে কত? ৩৬। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে ড নম্বর। ড নম্বরে ৫৯৭। এখন এটাকে তুমি যেভাবে ভাঙবো, এখানে তুমি যদি বলো যে আমি ৫৯৫ যোগ ২ দিব,
তাহলে তো কিন্তু 597 হয়। মানে যেভাবে তুমি ভাঙো তোমার ইচ্ছা। এখন এখানে আমরা লিখতে পারি যে 600 মাইনাস 3 কিন্তু লেখা যায়। কারণ এটাকে কিন্তু বিয়োগ করলে আমাদের 597 হয়। তাহলে এটা কি হবে? হোল স্কয়ার হবে। তাহলে এখানে এ কোণটা এ হচ্ছে 600, তাহলে a স্কয়ার মাইনাস 2, এ কোণটা 600, 2a, বি কোণটা 3 প্লাস বি স্কয়ার, বি কোণটা 3 স্কয়ার। এখন সমান সমান, এখন এখানে যদি 6 স্কয়ার দিলে হয় 36, এখানে আছে শূন্য দুইটা, আমরা এখানে লিখবো 4টা শূন্য, মাইনাস 600 1200, তাহলে 1200 গুণ 3, তাহলে 3 বনাম কত হয় 36, আর দুইটা শূন্য এখানে বসাই দাও, তাহলে 3600। তারপরে প্লাস এখানে 3 3 কত হয় 9। এখন আমরা যে কাজটা করবো এখানে যোগ বিয়োগ করবো। এখানে যোগ কে কে আছে? যোগ আছে এইটা আর হচ্ছে 9। তাহলে যদি যোগ করি তাহলে 36 শূন্য শূন্য শূন্য, আর এখানে কত বসবে 9, আর বাকি আছে কত 3600। আমরা এখন যদি বিয়োগ করি, যদি আমরা এখানে বিয়োগ করে করি তাহলে শূন্য, তাহলে এখানে 9 এর 9 নামবে, তারপরে শূন্য, এখানে শূন্য নামবে, 6 আছে কত হলে দশকে 4, হাতে আছে 1, 3 এর 1 4, 4 আছে কত হইলে 10 হবে 6, হাতে আছে 1, 1 আছে কত হলে 6 হবে 5, আর হচ্ছে 3 এর 3। এটা হচ্ছে आंसर। আশা করি বুঝতে পারছো। এটা পরে যত অঙ্ক আসবে, যদি মূলত বলা হয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, যদি কোনো সংখ্যাই দেওয়া থাকে, প্রথমে এই সংখ্যাকে দুটো সংখ্যায় কনভার্ট করতে হবে, তারপর সূত্র বসিয়ে আমরা অঙ্কটা সলভ করবো।